Hey everyone, I am Engineer Sundi Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন না ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জে ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 53.21 হাসবে 5,465.93 হয়েছে ডিসিতে টাকার অঙ্কে 559.99 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে হিস্টোগ্রামের জিরো লাইনের উপরই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 নিচে চলে গেছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 46টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল 314টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল সেই সঙ্গে 33টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 6.86 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক অলিম্পিক আল আরাব ব্যাংক প্রাইম ব্যাংক ইউসিবি ব্যাংক রহিমা ফুড মার্কেন্টাইল ব্যাংক যমুনা ওয়েল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হলো ন্যাশনাল ব্যাংক ইন্ডেক্সকে 5.28 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা ব্রিটিশ আমেরিকান টোবাকো ওয়ালটন হাইটেক পার্ক আইএফআইসি ব্যাংক লাফার্জ হোলসেল বাংলাদেশ এসিআই রবি আজিয়াটা বিকন ফার্মা প্রিমিয়ার ব্যাংক নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ বিদায়ী সপ্তাহ 15 হইতে 19 ফেব্রুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ন্যাশনাল ব্যাংক পিএলসি সপ্তাহ জুড়ে ব্যাংকটির দর 29.27% বৃদ্ধি পেয়েছে আগের সপ্তাহে শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল 4 টাকা 10 পয়সা বিদায়ী সপ্তাহ শেষে ক্লোজিং দর দাঁড়িয়েছে 5 টাকা 30 পয়সা সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর 1 টাকা 20 পয়সা বৃদ্ধি পেয়েছে দর বৃদ্ধি তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বিআইএফসি এবং তৃতীয় স্থানে ছিল এসআল কোল্ড রোল স্টিল এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে তুংতাং নিটিং ফ্যামিলি টেক্স সুহৃদ ইন্ডাস্ট্রিজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে শেয়ার বাজারের নতুন প্রত্যাশা হাওয়া বইতে শুরু করেছে বিশেষ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসছে কিনা এ বিষয়ে বিনিয়োগকারী ও ব্রোকার মার্চেন্ট ব্যাংকার ও তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে তুমুল আলোচনা চলছে বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের দায়িত্বে থাকা না থাকা প্রশ্নে বাজার সংশ্লিষ্ট বিশ্লেষণ ক্রমেই তীব্র হচ্ছে যদিও তার বিরুদ্ধে সরাসরি দুর্নীতি বা নৈতিক খলনের অভিযোগ ওঠেনি তবুও দীর্ঘ সময় ধরে বাজারে স্থবিরতা এবং গত 1.5 বছরে একটিও আইপিও বাজারে আসতে না পারা তার নেতৃত্বের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে বাজার সংশ্লিষ্টদের মতে ধারাবাহিক পতন লেনদেনের খরা আস্থাহীনতার কারণে বিনিয়োগকারীরা এখন চরম হতাশায় ভুগছেন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এসই সূচক
লেনদেনে বহুবার তলানিতে নেমেছে। একসময় যে বাজারে প্রতিদিন 1,000 কোটি টাকার বেশি লেনদেন হতো, সেখানে এখন অনেক দিনই লেনদেন সীমিত পরিসরে আটকে যাচ্ছে। সংশ্লিষ্টদের দাবি, কাঠামোগত সংস্কার ছাড়া বাজার ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। গত 1.5 দশকে সৃষ্ট নানামুখী সংকট, দুর্বল কোম্পানি তালিকাভুক্তি, কারসাজি, সুশাসনের ঘাটতি, নীতি নির্ধারণের স্থবিরতা, এসব কাটাতে শক্ত হাতের নেতৃত্ব প্রয়োজন। ইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী শেয়ার বাজারের সংস্কার ও আস্থা ফেরাতে নীতি নির্ধারণী পর্যায়ে পেশাদার ও স্বার্থের সংঘাতমুক্ত নেতৃত্বের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি আন্তর্জাতিক উদাহরণ হিসাবে যুক্তরাষ্ট্রের জোসেফ পি কেনেডি সিনিয়র এবং ভারতের জিএন বাজপাই এর মতো ব্যক্তিত্বের কথা উল্লেখ করেছেন, যারা বাজার সংস্কারে বড় বড় ভূমিকা রেখেছিলেন। বর্তমান প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের বড় অংশ মনে করেন কেবল তাত্ত্বিক জ্ঞান বা প্রশাসনিক অভিজ্ঞতা দিয়ে পুঁজিবাজারে জটিল সংকট সামাল দেওয়া সম্ভব নয়। অতীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা আমলাদের নিয়োগ ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছে, যার ফলে সুশাসন ও নীতির ধারাবাহিকতার ঘাটতি দেখা দিয়েছে। এখন বাজার সংশ্লিষ্টরা কর্পোরেট ব্যাকগ্রাউন্ড সম্পন্ন পুঁজিবাজারের ইকোসিস্টেমে দীর্ঘদিন কাজ করা অভিজ্ঞ পেশাজীবীদের নেতৃত্ব দেখতে চান। তাদের বিশ্বাস, বাস্তবমুখী সিদ্ধান্ত এবং সময় উপযোগী নীতিমালা ছাড়া সংস্কার আস্থার সংকট কাটবে না। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবে। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি এই কোম্পানিটি সিলেক্ট করছি। এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি এর ট্রেডিং কোড হলো এশিয়া ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর দাঁড়ায় আছে 41 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 22 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এশিয়া ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠেছিল 46 টাকা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 100 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 47.069 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 46.62 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 26 অগাস্ট 2025 for the year ended 31st December 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,70,69,858টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.4, দ্বিতীয় কোয়ার্টার ইপিএস হয়েছে 0.11, থার্ড কোয়ার্টার হয়েছে 0.94, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 1.45। Price earning ratio based on latest audited financial statement. AR 19th February 2026, a PE ratio হয়েছে 20.1. Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 2.34, 21-এ 3.29, 22-এ 2.09, 23-এ 2.02, 24-এ 2.06। অর্থাৎ এশিয়া ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 24.52, 21-এ 26.57, 22-এ 26.88, 23-এ 27.4, 24-এ 29.69। অর্থাৎ এশিয়া ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ 24 সালের তুলনায় 2020 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 11.036 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 9.68 কোটি টাকায়। অর্থাৎ এশিয়া ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 3.32 লিস্টিং ইয়ার। এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানিটি 2009 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 42.67% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 6.76% শেয়ার। ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না।
কিন্তু পাবলিকের কাছে ছিল 50.57% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জানুয়ারি 2026 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার ছেড়ে দেওয়াতে তাদের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়া হয়ে গেছে 37.88। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 15.84%, আর পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়া হয়ে গেছে 46.28%। অর্থাৎ পাবলিকের শেয়ার এবং স্পন্সর ডাইরেক্টর শেয়ার চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে কোনো লোন গ্রহণের কোনো তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। এই জন্য লোনের এগেনিস্টে কোনো ইন্টারেস্টও দিতে হবে না। এটা বড় এই এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানিটির জন্য বড় রকমের একটা পজিটিভ দিক। এখন এশিয়া ইন্স্যুরেন্স এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনের উপরেই আছে। হিস্টোগ্রামও জিরো লাইনের একটু উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে আছে। এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব মাস্ট লাইক ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএসের খবর, আইপিওর খবর, ডিভিডেন্ডের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।